আপনি যত ব্যস্ত তাই, আপনি কিসের ব্যস্ত, কি ব্যস্ত? এ দুগা ভাত মাছ চাল ডাল, এক সেট সোফা, একটা ঘরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 3 কান খাট, 1 ডজন কাচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, কোগা লোডা বদনা, এই মোটামুটি এই মিল্লা এই কদ্দুর ব্যবস্থা করছেন। 60 বছর শেষ, 70 বছর, তাও কোনো আপনি একলা না, ওই ফুতের বিদেশের টেও আছে লগে, ঠিক কিনা বলেন না? এতগুলো এত লম্বা হায়াত শেষ করে দিলেন এতে, 60 বছর টানা শেষ করে দিলেন এ দুনিয়া মিলাইতে গিয়ে। কালকে এক ধনীর বাড়িতে আমি গেছি, অনেক ধনী, অনেক বড় শিল্পপতি, গিয়া দেখি বেড়ার বাসায় বাথরুমে গেছি, দেখি যে আমি বাথরুমের সিটকারিটা লাগে না, মানে ইয়াডা আছে কিন্তু চিকন যেটা ছোট্ট বল্টু যেটা মধ্যে ঢুকায় না, এটা নাই। আমি বাইরে গেলাম, ভাই দুনিয়া এটার ভাই, দুনিয়া এরই নাম দুনিয়া, খোদার কসম এটার নাম দুনিয়া। যে রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না, সব পূরণ করার পরেও চাহিদা থেকেই যায়, থেকেই যায়। নুন আছে তো চিনি নাই, চিনি আছে তো চা পাতা নাই, চা পাতা আছে তো দইন্না পাতা নাই, দইন্নাটা আছে তো কাঁচামরিচ নাই, নাই তো নাই, একটা না একটা কিছু আপনার অভাব চাহিদা থেকেই যাবে, এর নাম দুনিয়া। দুনিয়া রাক্ষস যে শুধু গিলে খায়, তৃপ্ত হয় না। দুনিয়া ছোট কম্বল যে নিচের দিক ঢাকলে উপরের দিক খালি হয়ে যায়, উপরের দিক খালি হলে ঢাকলে নিচের দিক খালি হয়ে যায়। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে। হ্যাঁ, আমি আসলে কোনো বক্তা না বক্তা জাত না, ওয়াজরা যেভাবে সুন্দর করে ওয়াজ, আমি কোনো সিস্টেমে আজ এত বছরে বুঝতেই কুলাইতে পারলাম না, কেমনে ওয়াজ করে এটাই বুঝলাম না। আমি আলহামদুলিল্লাহ নিজের দিল থেকে ভাবি আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালা তার মাল কেউ কিনলেও বলে, না কিনলেও বলে, বলতেই থাকি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেটা ছিল 4 তলা বিল্ডিং এর উপরে, এখন মাটি খালাস, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর কথা ফেরি করা। ফেরিওয়ালা 1 ঘন্টা ধরে ডাকতেছে, সে দেখে তার মালটা কেউ কিনে না, তবুও কি সে বলা বন্ধ করে? সে কি ডাকা বন্ধ করে? হ্যাঁ, ফেরিওয়ালা বলতে থাকে, বলতেই থাকে, আমরা বলতেই থাকি, আমার বাপ বলতেই আছি, বলতেই আছি। যুবক বন্ধু তোমাকেও বলি, বুড়া বাপ আপনাকেও বলি, আপনিও মরবেন, যুবকও মরবে, সুন্দরী নারীও মরে যাবে, আপনিও মরে যাবেন, সিনেমার নর্তকীও মরে যাবে, আপনিও মরে যাবেন, টেলিভিশনের ওই সুন্দরী নারীও টিকবে না, আপনিও টিকবেন না। ছেলেরা বাপ মোবাইলের অশ্লীল ছবি যারা দেখো, ওই নর্তকীও মরবে, তুমিও মরবে। ওয়াহশরনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এইখানে আমি শোনাবো এখন। রব্বুল আলামিন বলেন আমি সবাইকে জমা করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন আমার প্রথম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একজনকেও ছাড় দেওয়া হবে না, না বন্ধু না, এক বিন্দু না। রব্বুল আলামিন বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া আদ্দাহুম আদ্দা, একদম গুনে গুনে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন? ফারদান মানে একজন একজন, ওয়াহেদ ওয়াহেদ,
একজন একজন আমি রব্বুল আলামিন তোমার আমলনামা হাতে তুলে আমি জিজ্ঞেস করব, বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? হ্যাঁ, লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিলে? আমার বান্দা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি এভাবে মাসের পর মাস ফজরের নামাজ কোথায়? কেন ছেড়ে দিলে? সারা রাত আমি আল্লাহ চোখে ঘুম দিয়েছিলাম, এই রাত অন্ধকার আলোকে ঢেকে দিয়ে, কালো চাদর দিয়ে আমি তো ঢেকে দিয়েছিলাম। তোর বাপ দেয় নাই, আমি দিছিলাম। কে দিয়েছে? পৃথিবীর সব আওয়াজকে নিস্তব্ধ করে দিয়ে আমি বান্দা তোর ঘুমের পরিবেশ বানিয়ে দিয়েছিলাম। কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ জিজ্ঞেস করে, শুনতেছেন? ও বাপ শুনতেছেন? হ্যাঁ, মনোযোগ দিল একটু পরেই শেষ হয়ে যাবে, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো তো দেখি, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? জাতিসংঘ, আমেরিকা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? না না, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে? আল্লাহ বলেন আফালা তাসমাউন। এবার আল্লাহ বলেন, যদি বুঝে থাকো তাইলে তবুও কি আমার কথা শুনবা না? জিজ্ঞাসা করছে, শুনবা না? তাইলে না, সেজদা দিবা না? সেজদা দিবা না? আহ ছেলেরা, আপনারা বাপ, আপনাদের যাদের ঘরে দিনের পর দিন ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ফজরের নামাজ 5 ওয়াক্ত, কেমনে ঘুমান আপনারা? ওই বাপ কথা শুনে না, এই কথায় বলার পরে এই যুক্তি দিয়েই আপনার জন্য দায়িত্ব শেষ, এই কথা কোরআন হাদিসে বলছে তো? হ্যাঁ, যে সন্তান সেজদা দেয় না মালিককে, আপনি কি সেই সন্তানের বিদেশের জন্য টাকা নেন নাই? সেজদা দেয় না যেই সন্তান মনিবকে, আপনি কি তার বাজার করার খানা কি খান না? কই আপনার মুখে তো কোনোদিন সে নারাজই দেখে নাই। আপনি তো এই ছেলেকেই 18 বছরের যেই ছেলেটাকে আপনার চোখের সামনে দেখেন, এই নাফরমান একটা সেজদা দেয় না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের জন্য আপনি বিদেশে পাঠানোর জন্য সুদে টাকা নেন, এরপরে বিদেশ পাঠান, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবেন? আলাপ করেন? হ্যাঁ, আমি বারবার বলতেছি, আমারে বুঝদাম লাগতো না, আমি যাই কেমন একটু পরে, আগের বক্তাজন গেছে আর আমি গীতম হইতেতাম, কথা বলেন না কেন? চলে যাব আমিও, চলে যাবেন আপনিও, আমার কাছে কোনো জবাব নাই, আপনার কাছে আমি জিঙ্গাইও না জবাব। আপনি মনিবের কাছে কি বলবেন, আর সে আজিমের মালিকের কাছে কি বলবেন সেটা বলেন, বুঝাপড়া করে। নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, পানি চলে আসছে দেখা যায়, খোদার কসম কোরআনে আছে, সেদিনও উনি ওনার ছেলে কেনানকে টানাটানি করছে, বাপ আয় না, ইমান আয় না বাপ, আয় না, নৌকায় উঠে আয়, তুই তো ডুবে যাবি বাপ। ইয়া বুনাইয়ার কাম্মানা, হে ছেলে আমার আও না নৌকায় উঠে। নূহ আলাইহিস সালামের বেঈমান ছেলে বলল, আব্বা উঠবো না, ঈমান আনবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা,
ছেলেটা বলল, আব্বা আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব, তোমার খোদার তুফানের পানি ওই পর্যন্ত পৌঁছবে না, পাহাড়ের উচ্চতা আমাকে বাঁচিয়ে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ নবী চিৎকার করে ছেলেকে আবার বললেন, না রে বাপ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আমার আল্লাহর হাত থেকে আজ কেউ বাঁচাইতে পারবে না, তুই আয়। ছেলেটা শোনে না। তাফসীরের মধ্যে লিখছে, বাপ ছেলেকে ঈমানের দিকে টানতেছে, ছেলে বাবার হাত ধরে কুফরের দিকে চলে যাচ্ছে ছুটে। এই টানাটানির মধ্যে রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা জোরে ঢেউ আইসা বাপ পুতকে জীবনের তরে আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তখন ডুবে যেতে লাগছে। এই দেখেন, হাত থেকে ছুটে গেছে, তবুও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম এবার ছেলেকে ধরতে না পাইরা দুই হাত আসমানের দিকে উঠাইছে, আল্লাহকে বলছে, মাওলা ওই যে ডুবে যায় ছেলেটা, এটা না আমার ছেলে, ইন্না ইবনি মিন আহলি। রব্বুল আলামিন পানিতে হাবুডুবু খাচ্ছে যেই ছেলেটা, এটা আমার। আর কিছু বলে নাই, সাহস করে নাই। এরপরে কি বলবে? কাফেরকে বাঁচাই দেন কেমনে কইব, উনি না নবী? কথা বুঝেন নাই? কিন্তু মনের আবেগ তো থামাইতে পারে না, কলিজার অস্থিরতা তো থামাইতে পারে নাই। একদূর বলে ফেলছে, আল্লাহ ছেলেটা তো আমার। কোরআনুল কারীমের মধ্যে আছে, রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার ছেলে নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান বেঈমান পাপী ইমানদারের সন্তান হয় না। কিসের সন্তান তুই বেটা? আমার করণের যা কইরা দিছি ফুত, এবার তুই নমাজ পড়লে পর না পড়লে এডিনি কথা। আমনের করণের আছিল কিতা মানে, এই যে তুই কইছত বিদেশ যাবি, বিদেশ পাঠাইছি, কইছত বিয়া করবি, বিয়া করাই দিছি, তুই কইছত গদ্দুয়ার করে দিতাম, গদ্দুয়ার করে দিছি, তুই কইছত রাজমিস্ত্রি ইট গাইত বাবা আপনি খাড়াই থাকবেন, আমি হারাটা দিন খাড়াইয়া আসিলাম, হ্যাঁ আমার যে দুর্ভাগ্যি আমি করে দিছি। এখন যদি বউ বাচ্চা ছেলে মেয়ে নামাজ রোজা না করে আমি কিতাম, এই কথা আমনে হু বহু কাগজে লেখা হাসরের ময়দানে জমা দিয়ে দেখেন ফিডা কারে ছাইয়েন। কথা বলেন না কেন? নালে প্রতিবাদ করে বলেন। আপনি আপনার জিম্মাদারি এই ছিল না? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের শুধু ঘর, সোফা, খাট, ফার্নিচার এগুলোই ব্যবস্থা করা, এটাই আপনার জিম্মাদারি ছিল না? তার নামাজের ফিকির আপনার জিম্মাদারি না? তার পর্দার ফিকির আপনার দায়িত্ব না? হালাল উপার্জনের ফিকির আপনার দায়িত্ব না? আজ আমরা উল্টে গেছি, আজ আমরা ভুলে গেছি, আজ আমাদের কি মনে নাই তাও মনে নাই, আজ আমরা কি বুঝি না তাও বুঝি। গাফলতি সীমাহীন, বললাম না? মনোযোগ নাই, আন্তরিকতা নাই, ওলামায়ে কেরামের কথা শুনবার মধ্যে মহব্বত নাই। ওই মসজিদে ঢুকে জুমার নামাজের বয়ানের মধ্যে হুজুরে বইয়ে ওয়াজ করতো, এবড়া গেড়ি হালাইয়া জুড়া। হুজুরের ওয়াজ যতক্ষণ, জেডার জুড়া নিয়ে তখন সামনে বইয়া এরম করে, মানে মাথারে বর্ষি দিয়া মাছ ধরে, বুঝে। আর বাচ্চা ছেলেপেলেগুলো পিছনে ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, কেউ চুল ধরে টানে, কেউ জুতা ধরে টানে, কেউ পাঞ্জাবি শার্ট ধরে টানে, কেউ মোবাইল টিপে। ওরা হলো দুষ্টমিতে আর এরা হলো জুরানিতে। তা আল্লাহর কথা শুনে কি বলে? জিন্দিগি বদলাবে কিভাবে বাপ? আপনি কি সবক নিবেন না? আপনি কি জানবেন না সন্তান কিভাবে মানুষ করতে হয়? কথা বলেন না কেন? এটা কি কোনো কাজ না? আমারে বলেন না, এটা কি কোনো কাজ না? তো বলেন আপনি। আমরা তো এতটুকু শেখা উচিত ছিল। আমি যখন বিবাহ করেছি তো আল্লাহ চাহে তো আমার সন্তান হবে, আমার জিম্মাদারি কি? আমার সন্তান কিভাবে গড়ব আমি? কিভাবে গড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবঈন।
তোমার সন্তানের বয়স যখন 7 তখনই তাকে নামাজ আদেশ করো, নামাজ শুরু করাও। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝার জন্য বলতেছি, আমার ছোট ছেলের বয়স যখন গুনে গুনে 7 হয়েছে, আমি 7 বছরের গুনে গুনে শেষ হওয়ার পরেই আমার ছেলের সাথে আমি বুঝাইয়া বলছি, আব্বা তোমার বয়স 7, আমাদের নবীজি বলছে 7 বছর থেকে তোমারে নামাজের কথা বলতে, আব্বু এখন থেকে তোমারে আমি ফজরের নামাজে উঠাবো, আব্বা তুমি পড়বানি নামাজ। বলছে আব্বু পড়বো। এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। আমি প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যাওয়ার আগে আমার বিবি আমার মেয়েকে একবার উঠাই, সালাম ফিরাই। আমার ঘরের সামনে মসজিদ, আপনি যে জিজ্ঞাসা করলেও জানবে। আমি ফজরের নামাজের সালাম ফিরাইয়া মসজিদে দেরি করি না, সবসময় সাথে সাথে চলে আসি ঘরে। আবার আয়সা দেখি বিবি বাচ্চা উঠছে কিনা। এটা আমার জিম্মাদারি, এটা আমার কি, এটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব ভুলে গেলে হবে কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারের সদস্যকে নামাজের আদেশ করুন। নবীকে বলছে ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। যে আমল আপনি করবেন সে আমল সন্তান বিবি বাচ্চাকেও বলবেন। লা নাসআলুকা রিজকা, বাহ কি কথা মাওলার। আল্লাহ বলেন, আপনি যদি বলেন আল্লাহ বউ বাচ্চা নিয়ে পুরা সংসার যদি নামাজে ব্যস্ত হয়ে যাই, দুনিয়া রোজগার হবে কিভাবে, কামাই হবে কেমনে, সবে আল্লাহ আল্লাহ করলে ভাত মাছ কান্নে দিব কে? অনেকের আছে না এমন কথা, আরে সবে মিললে কার বুজুর্গি দিয়ে আইলে দুনিয়া চলবো কেমনে? না দুনিয়া আমনে না চালান। আরে বাপরে, দুনিয়া আমনের কথাতে না ওড়ে আর বইয়ে কথা বুঝছেন না? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, না রে বান্দা, তোমার বিবি বাচ্চাকে খাওয়াইবার জন্য রিজিকের সহযোগিতা আল্লাহ বলেন আমি তোমার কাছে সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহ বলছে হে মুসলমান, বিবি বাচ্চা এবং তোমার নিজের নামাজের ফিকির করো তুমি, ভাতের ফিকির করব আমি। ভাতের ফিকির কার? সেজদার ফিকির কার? আমার। সেজদার ফিকির কার? আরে বলেন না কার? না আমার কোন আমার, বলেন কার? আর ভাতের ফিকির কার? আপনারা উল্টে এলাইছি। আমরা কি করে লাইছি? উল্টে এলাইছি। আমরার কথা হইলো ভাতের ফিকির আমার, নামাজ রোজা পড়লে পড়ুলে হাতের বিষয় না, হাতের বিষয় না, আপনার বিষয়। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। কেন আল্লাহ তাআলা গাভীর বাচ্চা আর মানুষের বাচ্চা এক না? গাভীর বাচ্চা হওয়ার পরে 2 বাজার 3 বাজার পরে গাভী বেচ চালাইলেও অসুবিধা নাই, বাছুরিটা দৌড়াইয়া মৌড়াইয়া এটা এটার মতো চলবো, এটার কোনো এত তরবিয়তের কিছু নাই। কথা বলেন না কেন? শিক্ষার পরিচর্যার, এটাকে যত্ন করে গড়ে তোলার কিছু আসেনি এটার ভিতরে, তাহলে গাই বেচ চালাক, সমস্যা নেই। কিন্তু মানুষের বাচ্চা এমন না। মানুষের একটা কোলের বাচ্চা, এই একটি বাচ্চার মাথার উপরে আল্লাহ তাআলা মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, মামা, মামি, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, দুলা ভাই, এতগুলো মানুষ যার মাথার উপরে অভিভাবকের ছায়া, এতগুলো মানুষের ছায়া থাকবার পরেও এই সন্তান নষ্ট হবে কেন? কথা বলেন না বাপ, চরিত্রহীন হবে কেন? তাও আমার ঘরে থাইকা। আমি যদি মুসলমান হই, আমার যদি আখেরাত লাগে, আপনি যুদ্ধ করতে হবে। শোনে না বলে ছেড়ে দিলে হবে না। আপনাকে যুদ্ধ, আপনি কমপক্ষে, আমি এতটুকু বলি, যদি কিচ্ছু না হয় কমপক্ষে একদূর, কমপক্ষে যেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যেন বেনামাজি, বেহায়া, এটা যেন কমপক্ষে আপনার মুখে হাসি না দেখে। সে যেন বোঝে যে মৃত্যুর দিন পর্যন্ত আমার বাপ আমার উপরে নারাজ ছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার স্বামী আমার উপরে নারাজ ছিল। আর আল্লাহ রসুল বলছে স্ত্রীর উপরে যদি স্বামী নারাজ থাকে তো ওই মহিলা জান্নাতে যাবে না। ওই মহিলা কই যাবে না? জান্নাতে যাবে না। সেই নারাজই শুধু ভাতের ডেক আর তরকারির ডেক। তো আপনি সিদ্ধান্ত নেন, আমি তোমার সাথে কোনোদিন আর হাসবো না বাপ,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা শুনছেন, উনার জীবনে উনার একটা মাত্র ছেলে একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের বিপরীতে উনি একটা যুক্তি দেখাইছিল, ছেলেটা ভিন্ন যুক্তি। খোদার কসম, হযরত ওমর বলছে, আল্লাহর কসম ফুত, আমি মৃত্যু পর্যন্ত তোর সাথে আর কথা বলবো না। তুই আমার রাসূলের কথার উপরে পাল্টা যুক্তি দিলা, আর কথা বলেন, কথা বলেন। অতএব আপনার আমার জিম্মাদার, একজন শুনলে একজন। আমি বেশি মানুষের কাঙ্গাল না, আমি অনেক মানুষের কাঙ্গাল না। বা আপনি যদি একজনের দিলে লাগে আলহামদুলিল্লাহ, দুইজনের দিলে লাগে আলহামদুলিল্লাহ। এজন্য দয়া করে আজকে মূল কথা এটাই, হাসরের ময়দানে যেতে হবে বাপ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এই দুনিয়া যিনি চালাচ্ছেন, আখেরাত তিনি কায়েম করবেন। অতএব এটা যেহেতু হচ্ছে ঠিক মতো, ওইটাও হবে ঠিক মতো, ঠিক কিনা বলেন? রাত শেষে যেমন ভোর হয়, ভোর দিন শেষে যেমন রাত হয়, এটা যেমন বাই সিরিয়াল চলতেছে, এটা যেমন ঠিক মতো চলছে, ওইটাও ঠিক ঠিক হয়। নাকি সন্দেহ মনে হয়? সন্দেহ হইলে এনও লাগিয়ে যেত সন্দেহ, দুনিয়ার বিষয়েও ফেসফুস লাগিয়ে যেত। কিন্তু দুনিয়ার কোনো বিষয়, আল্লাহর নিজামে কোনো বিশৃঙ্খলা নেই। আপনারা একজন মুরব্বী, চাচা তো অনেক মুরব্বী মনে হয়, আপনার আমলে জীবনে এমন হয়েছে যে এক টানা 72 ঘন্টা রায়তা ছিল। আপনি শুনছিনি আপনার দাদার আমলের কাহিনী? কারো 14 গোষ্ঠী জীবনে শুনে নাই, কোনো রূপকথার গল্পের মধ্যে এই কথা নাই। আরে কথা বলেন না কেন? এক দেশে এক রাজা ছিল, সেই রাজার আমলে একবার 3 দিন শুধু দিন আর রায়তা ইয়ে না, এমন ঘটনা শুনছিনি। এমন বানাই না, কিচ্ছু নাই, এমন ঘটনা বানাইয়া কইছে এরমও নাই। তাহলে আল্লাহর নিজাম দুনিয়া চলছে যেভাবে, আখেরাত নিশ্চিত হবে, নিশ্চিত হবে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দুনিয়া লোভ কমা, আখেরাত আগ্রহ বাড়া। রাত গভীরে আল্লাহকে সেজদা করে জিন্দেগির মাফ নেন, গভীর রজনীতে উঠেন, দিন শিখেন। আমরা মুসলমান, আমাদের কেউ নাই, আমাদের কেউ নেই আল্লাহ ছাড়া, আসলে কেউ। ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, আমাদের কেউ নাই। দুনিয়া আমাদের জন্য না বাপ, আমাদের আল্লাহ। কে বলেন না? আল্লাহ। কোন পৌঁছেগা হমে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কে আছে আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনাকে ছাড়া। আপনি জানাম করে জিগায় কে, জিজ্ঞাসা করে কে? এজন্য আমার বাপ, আমাদের জন্য আমাদের আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, বয়স্ক, মুরব্বী, জওয়ান, মা বোন, পর্দার আড়ালে সবাই জিন্দেগির কদর করেন বাপ। জীবনটা বেশি তামাশা বানায় ফেলছে। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবার চোখে পানি নাই। উপযুক্ত মেয়ে পর্দা করে না, মার চোখে কোনো ব্যথা নাই। আপন ঘরে ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না।